35 থেকে 40 ইঞ্চি বডি হলে গলার পাশে 2.5 ইঞ্চি নেবেন। এরপর নেবেন গলার লম্বার মাপ। আমি 38 ইঞ্চি বডির জন্য 5 ইঞ্চি পরিমাণ গলার লম্বা নিলাম। এই গলাটি সামনে পিছনে একই সমান হবে। আপনারা চাইলে গোল গলা দিতে পারেন অথবা টেবিল গলা, এর থেকে অন্য কোনো গলা দিলে অন্যভাবে কাটতে হবে। এখানে আমি গোল রাউন্ড করে নিলাম। এইখান থেকে এখন আমাদের হাফ বডির মাপ নিতে হবে বড়দের জন্য 15 থেকে 16 ইঞ্চি পরিমাণ লম্বা। আমি এখানে 16 ইঞ্চি লম্বা নিয়ে আমি এখানে মার্জিন করে নিলাম। এরপর নিতে হবে আমাদের বডির মাপ। বডি হচ্ছে 38, 38কে 4 ভাগ করলে 1 ভাগ হবে 9.5। তো এখানে আমি নিব 9.5 ইঞ্চি পরিমাণ। যার যতটা হবে সেটাকে 4 ভাগ করে 1 ভাগ নেওয়ার পরে এখানে আরও 1.5 ইঞ্চি কাপড় আপনারা এক্সট্রা রাখবেন। কোমরের মাপ হচ্ছে 33, 33কে 4 ভাগ করে 1 ভাগ 8 ইঞ্চি 2 পয়েন্ট নেবেন। এরপরে অবশ্যই 1 ইঞ্চি এখানে কাপড় বেশি রাখবেন। এখন আপনি যত ইঞ্চি বডি দিয়ে তৈরি করতে চাচ্ছেন সেই বডিকে 4 ভাগ করে 1 ভাগ নেওয়ার পর 1.5 ইঞ্চি করে বেশি রাখবেন, ঠিক আছে। এরপর এখানে একটা মার্জিন করার পর 1 ইঞ্চি পরিমাণ নেবেন। এরপর এ পাশ থেকে ধরে এখানে একটা মার্জিন করবেন। এরপর এখানকার রাউন্ড শেপটা ঠিক এইভাবে মিলিয়ে দিবেন। সামনে পিছনে যদি একই পরিমাণ গলা হয় তাহলে আর হাতার তালপাট কাটতে হয় না। তো সেই কামিজটার এইভাবে আপনারা রাউন্ড শেপটা দিবেন। এখন আমাদের কাটিং করতে হবে। তো কাটিংটা আমাদের এখান থেকে শুরু করতে হবে। নিচের দিকে আর কোনো আমাদের ঝামেলা নাই, নিচের আমাদের সমান থাকবে। তো দেখেন সর্বপ্রথম আমাদের এই যে হাফ বডির যে মাপটা এখানে কাটবেন। এরপরে আপনাদের গলা কাটিং করতে হবে। গলার রাউন্ডগুলো খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের সারাদিন ভিডিও দেখে লাভ নাই যদি আপনারা চেষ্টা না করেন। অবশ্যই আপনারা বাসায় চেষ্টা করবেন ভিডিও দেখে দেখে, ঠিক আছে। এরপরে দেখেন এই যে নিচের যে ঘেরটা, এই ঘেরের যে কাপড় বাড়তি আছে এই কাপড়টা কুচি হওয়ার পর এখানে আমাদের জয়েন করতে হবে। এরপর দেখেন নিচে যদি ছোট বড় থাকে তাহলে আপনারা কেটে সমান করে নেবেন। এখানে আমি কেটে নিলাম। এবার আমাদের এই যে হাতার কাপড়টা কাটতে হবে। তো হাতার আর মহলটা অ্যাকোরেট করে কিভাবে কাটতে হয়, কত ইঞ্চি কাটবেন সেটা দেখাচ্ছি। দেখেন প্রথমে যে কাপড়টা কাটছিলাম সেই কাপড়টাকে 4 পাটে ভাঁজ করে নিতে হবে ঠিক এইভাবে। এখানে 4 পাটে ভাঁজ করে নিলাম আমার দিকে আটকানো অংশ। তো সর্বপ্রথম আমরা এইখানে দেখেন 2 সুত পরিমাণ কাপড় রেখে একটা মার্জিন করব। এরপর রাউন্ড শেপ করার জন্য 15-3 ইঞ্চি নিয়ে আরেকটা মার্জিন করব। অবশ্যই মার্জিনগুলো করে নেবেন। এরপর 38 ইঞ্চি বডির জন্য হাতার আরমহল 7.5 নেওয়ার পরে 1 ইঞ্চি বেশি নেবেন এইখানে। নেওয়ার পর ঠিক এইভাবে আপনারা রাউন্ড শেপ করবেন। আর এই পাশ থেকে হাতারটির লম্বা 3/4 অনুযায়ী 16 বা 17 ইঞ্চি রাখতে পারেন। সেলার জন্য 1 ইঞ্চি এখানে কাপড় আমরা রাখবো। এখান থেকে হাতার মুখের যার যতটা মাপ প্রয়োজন নেওয়ার পর 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবেন। এরপর দেখেন এই যে সাইডে আপনার ঠিক এইভাবে শেপ কাট দিয়ে যদি শেপ দেন তাহলে রাউন্ডগুলো খুব সুন্দর আসবে। এরপর দেখেন এই যে এই রাউন্ডটা ঠিক এইভাবে খুব সুন্দর গোল রাউন্ড করে কাটতে হবে, তাহলে আপনাদের হাতার সাথে এই রাউন্ডটা সেলাই করার পর অ্যাকুরেট মিলে যাবে। এই যে দেখেন আমি হাতারটা কাটিং করে নিলাম। এবার আমরা